নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আগের পর্বে আমরা পাঠ করেছিলাম স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিচারণ মাকে যেমন দেখেছি থেকে, যেখানে শেষ করেছি আজকে তারপর থেকে পাঠ শুরু করব। ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেডমাস্টার মশাই প্রবোধবাবুর জয়রামবাটিতে সাক্ষাৎ হয়। দুজনেই খুব গল্প জমাতেন। 2-3 দিন পর প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন, কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে। মা কিন্তু বললেন, কোয়ালপাড়ায় কেন, এখানেই থাকো না, 2টি খাওয়া বই তো নয়, আমার কিচ্ছু কষ্ট হবে না, তোমাদের 2টিতে বেশ ভাব হয়েছে, যে কদিন ইন্দু আছে এখানেই থাকো। আমি রান্নার জন্য সরু সরু কাঠ চালা করছিলাম। প্রবোধবাবু আমাকে দে বলে কিছু চিরতেই মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন, না বাবা, তোমার করতে হবে না, রামময়ের অভ্যেস আছে, ও করুক, তোমরা বয়স্ক লোক, হাতে ব্যথা হবে। মাস্টারমশাই বললেন, আমরা জেন্টলম্যান, ডিসকোয়ালিফাইড, ভদ্রলোক, বাতিল, একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই। একদিন মায়ের বাক্সের সব কাপড় রোদে দিচ্ছি, একখানি ছেঁড়া আসাম সিল্কের এন্ডি বা মুগার কাপড় হবে। আমি ঠিক কিসের জানতাম না, কাপড়টি একটু ছেঁড়া দেখে বললাম, মা এই কাপড়টা ফেলে দিই, এটা ছিঁড়ে গেছে। মা বললেন, না বাবা, ফেলো না, ওটি বড় আদর করে খুকি আমাকে দিয়েছিল, অনেক দিন পড়েছি। খুকি হচ্ছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতাকে মা খুবই ভালোবাসতেন। যেদিন স্বামীজি নিবেদিতাকে মাকে দর্শন করতে পাঠান, তার খুবই ভয় ছিল যে মা পাড়াগাঁয়ের মেয়ে, তাকে না মৃচ্ছ বলে দূর দূর করে তাড়িয়ে দেন। তারপর মা জানেন না ইংরেজি, আর নিবেদিতা জানেন না বাংলা। এজন্য দোভাষীর কাজ করবার জন্য স্বামীজি তাঁর শিষ্য স্বরূপানন্দজিকে পাঠিয়েছিলেন। উনি নিজে গিয়ে সিস্টার নিবেদিতার পরিচয় করিয়ে দিতে মা খুব খুশি। যখন মা নাম জিজ্ঞাসা করলেন, তখন নিবেদিতা ইংরাজিতে বললেন, আমার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন, বাচ্চা, আমি অত বড় নাম মনে রাখতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। স্বরূপানন্দজি তখন বুঝিয়ে নিবেদিতাকে তর্জমা করে বলে দিলেন, মাদার উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, শি উইল কল ইউ বেবি। নিবেদিতা ভারী খুশি হয়ে বলতে লাগলেন, ইয়েস ইয়েস, আই অ্যাম মাদার্স বেবি। স্বামীজির কাছে গিয়ে ডগমগ হয়ে বললেন, মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, পা ছুঁয়ে প্রণাম করতে দিয়েছেন, প্রসাদ দিয়েছেন এবং খুকি বলে ডাকবেন বলেছেন। মায়ের সঙ্গে নিজে কথা বলবেন বলে নিবেদিতা স্বরূপানন্দজির কাছে বাংলা শিখলেন। মা এই রকম সকলকেই ভালোবাসতেন, সকলকেই আদর করতেন। শ্রী শ্রী মা গান খুব ভালোবাসতেন। একবার ইন্দ্রদয়াল বাবু, পরে স্বামী প্রেমেশানন্দ, মুখ্যদাবাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি এসেছিলেন। তারা বহু গান গেয়ে মাকে শুনিয়েছিলেন। মাও খুব আনন্দ করে শুনতেন। শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল। একবার পূজনীয় বিশুদা স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন। আমাদের হেড পণ্ডিত মশাই পাখোয়াজ বাজিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত গান হয়েছিল। মা খুব খুশি হয়েছিলেন। গ্রামের বহু লোক জমেছিল। একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায়
শ্রী মা বলেন, না বাবা, এখানে ঠাকুরের সেবা আছে, চলবে না। আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা, কিন্তু ঠাকুরের সেবা চলবে না। হাড় শুদ্ধ মেয়ে কটা, আঙুলে গোনা যায়। পূজ্যপাদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি, সেদিন দূর থেকে তার বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয়। সেজন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই। মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন, রামময়, শরৎ এসেছে, দেখেছ? আমি বললাম, হ্যাঁ মা, দেখেছি দূর থেকে। মা বললেন, কাছে যাওনি? শরৎকে পেন্নাম করনি? আমি বললাম, না মা, ভয় করছে। মা বললেন, বোকা ছেলে, শরৎকে আবার ভয়? দেখবে তোমাকে কত ভালোবাসবে, যাও। আমি মায়ের বাড়ির ভেতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম। তিনি আমার নাম, বাড়ি কোথায়, কেন জয়রামবাটিতে এসেছি, কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন। আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছে আসি তা ধারণা করেননি। এইরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম, আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই। তখন তিনি বুঝলেন। তার কথাগুলো এত স্নেহমাখা যে আমারও খুব আনন্দ হলো। কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন। তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন। আমি বাড়ির ভেতরের সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন, দেখ, মা কখন কি করছেন দেখবি। যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি। আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো। দেখিস, যেমনটি বললাম তেমনটি করবি, নিজের বুদ্ধি খাটাবি না। আমি বুঝে নিলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি, এই জন্য সাবধান করলেন। আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম, মহারাজ, মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন। শুনেই মহারাজ বলতেন, মায়ের কাছে গিয়ে জোড়হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কিনা। মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন, হ্যাঁ বাবা, শরৎকে আসতে বলো। আমি মহারাজের পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম। মায়ের ঘরের দরজা ছোট, মহারাজ বেশ মোটা, সোজা ঢুকতে পারতেন না, কাত হয়ে ঢুকতেন। মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন। মহারাজ নতজানু হয়ে বসে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন। মাও তখন দুটি হাত তার মাথায় রেখে আশীর্বাদ করতেন। পরে মহারাজ জিজ্ঞাসা করতেন, মা ভালো আছেন? মা উত্তর দিতেন, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? তিনি উত্তর দিতেন, হ্যাঁ মা, আমি ভালো আছি। রোজ এই একই প্রশ্ন ও উত্তর শুনতাম। প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন। মা ঘোমটা দিতেন বলে বলতেন, আমি যেন শ্বশুর, আমার সামনেও এতখানি ঘোমটা। আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন, শুনে হাসি পায়। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মাকে গলায় সোনার হার, ঘাড়ে সিঁদুর পরতেন? আমি তাদের বলি, এসব বাজে কথা। মা কেবল হাতে সোনার বালা পরতেন, গলায় সরু সোনার তার দিয়ে গাঁথা রুদ্রাক্ষের মালা পরতেন। কেশবানন্দ স্বামীর ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন, এসব আজগুবি কথা। পূজনীয় স্বামী মাধবানন্দজি, তিনি তখন মঠের প্রেসিডেন্ট, বলেছিলেন, মায়ের শিষ্য শিষ্যা 2-4 জনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে, তারা কিছু কিছু আজগুবি কথা বলে। আমি মায়ের মাথা থেকে পাকা চুল বেছে দিতাম, কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি। পুথিকার শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার মশাই বলতেন, দেখো ভাই, ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব, কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে 200 বার স্মরণ হয়
কিন্তু মাকে হাজারবার মনে পড়ে। ঠাকুর যেন প্রচণ্ড মার্তণ্ড, আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা। কিন্তু ভাই, এমন স্নেহময়ী জননীও প্রারব্ধের উপর হাত দেন না, সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে। তারপর একটা ঘটনা বললেন। একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই। মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন, শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে। তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না। পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আঁচড় পাঁচড় করতে থাকে। 2-3 দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল। আমি তার মারফত বলে পাঠালাম, মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে। মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায়। কিন্তু তা শুনেও মা বলেছিলেন সামান্য একটু কষ্ট হবে। কই, এটি হবে না তো বললেন না? আর এটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছো। অক্ষয় মাস্টার মশাইয়ের শেষ জীবনে খুব কষ্ট হয়েছিল, কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না। আমাকে অনেক কথা বলতেন, এখন কেবল শুনে রাখো। মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে। তখন মনে পড়বে, হ্যাঁ, বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো। স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিচারণ মাকে যেমন দেখেছি, এখানেই শেষ হলো। জয় ঠাকুর, জয় মা।